চব্বিশে আওয়ামী লীগের স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা না। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যায়, তারাই হলো ধর্ম ব্যবসায়ী। খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা না। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটা হলো ধর্ম ব্যবসা। ফলে বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। তেমনি আওয়ামী লীগ কথিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই, তারা পালিয়ে গেছে। 300 এমপি ও এত মন্ত্রী, কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা জামাত ইসলামী কেন্দ্রকে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী সিস্টেমে জামাতের বিরুদ্ধে লেগেছিল, আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামায়াতের বিরুদ্ধে, আওয়ামী স্টাইলের বিরোধিতা করেছে। আমরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে বলতে চাই, আওয়ামী লীগ যদি ক্ষমতার রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী লীগ স্টাইলে যারা জামাতের ষড়যন্ত্র শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। ওরা জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা একাত্ম বলেছিল। আপনি সেই আওয়ামী স্টাইলে শুরু করেছেন কেন? জামাত ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, ইতিহাসে তারা কথিত স্বৈরাচার হয়ে বিতাড়িত হয়েছে। খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? যে মহান আল্লাহর করুণা এবং বড় বড় শক্তিধর এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছে। আপনারা সেই অপরিণাম দূষিত পথে পা বাড়াবেন না। আপনাদের সেই পথে হয়তো পরিণাম ভোগ করতে হবে। ধর্ম ব্যবসায়ী আমরা না। আমরা এবং ধর্মকে মানিয়েছি। ধর্ম ভিত্তিতে ইসলামের আদর্শ ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই। আমরা ধর্ম ভিত্তিক না রাজনীতি করি। আর যারা ব্যক্তিগত পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না, তিনি ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যায়, আর এরা ধর্ম ব্যবসা করে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, খয়রাত নাই, দান নাই, ভোটের সময় আসে পাঞ্জাবি টুপি আর ঘন ঘন মসজিদ পকেটে আতর, জায়নমাজ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সকলই চলে। এইটার নাম হচ্ছে ধর্ম ব্যবসা। আমরা ভোটের সময় ধর্ম মানি না। সারা বছর 12 মাস আল্লাহর গুলামি করি, 12 মাস আল্লাহর ইবাদত করি। ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষে ধোয়া তুলে জামাত ইসলামকে যে সাইজ করতে চান, তবে যারা সাইজ করতে চান তারা এই সাইজ হয়ে গেছেন। স্বাধীনতার 53 বছর পর এই জাতির মধ্যে কোনো প্রশ্নের জন্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার অনেক পর স্বাধীন হওয়া, এখন আমরা তো শুরু করেছি। আমাদের সামনে 2টা চ্যালেঞ্জ। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন। 5 মাস হলো ক্ষমতায় আসার পরেই একটার পর আরেকটা চ্যালেঞ্জ, 4টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে। জুডিশিয়াল ক্রু, আনসার কাণ্ড, এই দাবি সেই দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনীতির খেলা, সচিবালয়ে আগুন। এই সরকারকে স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না। অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলে দেওয়া হয়েছে। আমাদের সংগ্রামকে তছনছ করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এই দেশে শুধু হাসিনাই যতদিন বেঁচে থাকবে সেই থাকবে সফল। মানুষ হতাশ হয়ে গিয়েছিল। 3টা নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই। হরতাল সফল হয় না, বিক্ষোভ সফল হয় না, জোট সফল হয় না। মানুষ আমাদের রাস্তা নেমে যে আপনারা কি করলেন?
কত মানুষ যে চোখের পানি ফেলেছে, সেজদায় গিয়ে অশ্রুসিক্ত হয়েছে। দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং ইসলামী আন্দোলনের তারা আল্লাহর থেকে কেঁদেছে আল্লাহর ঘরে। এই জালেম থেকে আল্লাহ তুমি হেফাজত করো। কত মা, কত স্ত্রী, কত শিশু চোখের পানি, কত বাপ হারা, স্বামী হারা, সন্তান হারা, তাদের চোখের পানি এই জমিনে বেরোচ্ছে। আপনারা আমরাও জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তখন ইসলামী আন্দোলনের কর্মীদের কারাগার ঘরে পরিপূর্ণ করেছে। একের পর এক শাহাদাত হচ্ছে, মানুষ নির্ভয়ে ঘরে থাকতে পারছে না। আমাদের সোনার ছেলেদের লেখাপড়া সব তছনছ হয়ে গেছে। একটা কালো যুগ আমরা পার করছিলাম। আল্লাহর কাছে নমাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত করেছি, হাত পেতে মুনাজাত করেছি যে আল্লাহ কত কাকুতি মিনতি করে, কাউকে বলা যায় না, শুধু আল্লাহকেই বলা যায়। এমন করে আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো, আমাদের নেতাদের এই শাহাদতকে তুমি কবুল করো। আমরা জানি না আল্লাহ তাআলা কার চোখের পানি কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার শাহাদাতকে কবুল করেছেন জানি না। কিন্তু 5ই আগস্ট আসমানের মালিক আমাদের রব এই জাতির জন্য করুণা এবং মহব্বত ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাসিনা যা ইচ্ছা করেছিল, হাসিনার ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা করেন। ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে। যতদিন বেঁচে থাকবো কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সে একাই শাসন করবে এবং তার দল আর তার পরিবার, তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্যের, চাকরি পেশা, লেখাপড়া, ঠিকাদারি, কর্তৃত্ব আর কারো চলবে না, সেই একা করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদীর বিরুদ্ধে। কিন্তু 17-18 বছরে চোখের পানি, আন্দোলনের কষ্ট, ত্যাগ, নিরপরাধ নিরীহ বান্দাদের ফাঁসিতে দুলিয়ে হত্যা করা হয়েছিল। তার জীবনের একটা টাকা হারাম খায় নেই। 70, 80, 90 বছর পার করেছে, কিন্তু এদেরকে তুমি মৃত্যু দিয়েছো, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ।